ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইসতিহজানিল মারআতি যাওজাহা বিল খুরুজি ইলাল মসজিদ। আজকের বক্তব্যের বিষয় হলো মসজিদে যাওয়ার জন্য স্বামীর নিকট মহিলার অনুমতি চাওয়া সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 10 অধ্যায় 166 হাদিস নম্বর 873 আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাহজানাত ইমরাআতু আহাদিকুম ফালা ইয়ামনাহা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কারো স্ত্রী যদি সালাতের জন্য মসজিদে যাবার অনুমতি চায় তাহলে তার স্বামী তাকে যেন বাধা না দেয়। এরকম হাদিস এখানে এসেছে 874, 885। 874 যে হাদিসটি এসেছে আনাস ইবনে মালিক কালা সাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি উম্মি সুলাইম ফাকুমতু ইয়াতিমু খালফাহু ও উম্মি সুলাইম খালফা আনা, মানে উম্মি সুলাইম তাদের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। এখানে কিন্তু একটা জিনিস ফুটে উঠেছে, কারো বাড়িতে দাওয়াত খেলে এখানে কিন্তু ভারতবর্ষে আমাদেরকে শেখানো হয়েছে যে সেখানে মিলাদ পড়তে হবে। আসলে মূলত মিলাদ পড়া হাদিস দ্বারা সাব্যস্ত নয়, এখানে সালাত আদায় করতে হবে। কারো বাড়িতে গেলে কি করতে হয়? সালাত আদায় করতে হয়, এটি হাদিস দ্বারা স্পষ্ট। হাদিস নম্বর 874। এই ভারতবর্ষের মানুষ হাদিস সম্পর্কে খুব একটা অবগত নয়, একটি বিষয়। আর একটা বিষয় হচ্ছে যারা ওহীবিদ্বেষী লোক, খারিজি, কাদিয়ানি, রফিজি, এরকম ধরনের লোক যারা, যেহেতু শতকরা 995 জন এই ধর্মের লোক, তারা কিন্তু সহিহ হাদিস মানবে না এবং সহিহ হাদিসের কথা তারা শুনলে তাদের গায়ে একটি আগুন ধরে যাবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি দলিল হচ্ছে 875 এই হাদিসটা এখানে স্পষ্ট দলিল বহন করে যে উম্মু সালমা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন মহিলারা তার সালাম শেষ করার পর উঠে যেতেন। মহিলারা সালাম শেষ করার পরে সাথে সাথে উঠে যেতেন। নবী সাল্লাম দাঁড়ানোর পূর্বে কিছুক্ষণ অবস্থান করতেন, ওই স্থানে কিছুক্ষণ অবস্থান করতেন। রাবি জোহরী রচনা বলেন, আমাদের মনে হয় তার এজন্য যে অবশ্যই আল্লাহ ভালো জানেন, যাতে পুরুষদের যাবার পূর্বে নারীরা চলে যেতে পারে, এই সুবিধার জন্য হয়তো তিনি কিছুক্ষণ অবস্থান করতেন। এটি বোঝা যায় হাদিস দ্বারা। তাহলে এই হাদিস থেকে আমরা যেগুলো বিষয় পেলাম, যে বর্তমানে সমাজে যে ইসলাম চলতেছে, এগুলো আসলে শিয়া এবং খারিজি ধর্মের আজারে 95% লোকই এই ধর্মের সাথে সম্পর্কিত। তাহলে আমরা কোরআন হাদিসের যেটা সমর্থন করে না, সেটা তার ইসলাম হতে পারে না, সহিহ হাদিস দ্বারা যেটি সাব্যস্ত নয়।